অনেকদিন ধরে ভিডিও করলাম কিন্তু একটা মনের মানুষ পাইলাম না। তো এবারে শেষ ভিডিও করবো, যদি একটা জীবনসঙ্গী না পাই তো কখনো আর মিডিয়াতে আসবো না। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক বোন, আসবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সাথী। সাথী, বয়স কত? 24। 24 বছর বয়স। আপনাকে বিয়ে হয়েছিল এর আগে? জি না, বিয়ে হয়নি কেন? বিয়ে হয় নাই। আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওখানে যৌতুক চাইছিল, যার কারণে যৌতুক দেওয়ার মতো পরিবেশ আমার আব্বু নাই, এর জন্য আমি বিয়ের সাথে বসি নাই, আর বিয়েটা ভেঙে গেছে। আপনার পরিবারে কে কে আছে? আমরা 2 বোন 2 ভাই, আমার আব্বু আম্মু আছে। ভাই বোনের ভিতরে আমি বড়। আপনি বড়। জি। আচ্ছা, আপনার বাবা কি করে? আব্বু কৃষক। কৃষক। কৃষিকাজ করে জি। যৌতুক দেওয়া খুবই কঠিন, তাই না? অবশ্যই। আপনি বিয়ের করতে আসে, তাই না? অবশ্যই। মূলত তারা কি চায়? যৌতুক চায়। দেখা যাচ্ছে এখনকার যুগ যেটা, সেটা হয়তো ঘরে ছেলের ঘর সাজাইতে বলে না, ছেলেদের সাজাইতে বলে, কিন্তু এটা তো আমার আব্বু দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যদিও যৌতুক চায়, যদি কেউ যৌতুক না চায় আবার ঘরে সাজানোর কথা বলে, তাই না? অবশ্যই। আচ্ছা আপু, এখন দেশ ও বিদেশের কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, জানেন? আমরা জানি তারা অনেকদিন যাবৎ বিদেশ করে, তাদের বয়স বেশি হয়ে যায়। আপনার কিরকম বয়স হলো চলবে, একটু আমাকে বলবেন? হ্যাঁ, আমি মনে করি যেহেতু আমার বয়স 24 বছর হয়েছে, যেহেতু বয়সটা আমার কাছে কিছু না, আমি চাই একটা ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ চান। জি। আচ্ছা আপু, আপনি যাকে বিয়ে করবেন যদি সে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনার কোনো আপত্তি আছে? আমার নসিবে যদি থাকে সে আমার দেশের বাইরে নিয়ে যাবে আমার হাজবেন্ড, তো অবশ্যই যাবো। অবশ্যই যাবেন। শুরুতে একটা কথা বলছেন যে অনেক ভিডিও করলাম, এখনো মনের মানুষ পাইলাম না। জি। আচ্ছা, এখন যদি মনের মানুষ পান কখনো ছেড়ে দিবেন না তো? জি না, কারণ একাকিত্ব থাকা যে কষ্টটা আমি বুঝি, এই জন্য যাকে পাবো তাকে ছাড়বো না। আর ছাড়বেন না। আচ্ছা আপু, আপনার কি ফোন আছে? জি না, আমার ফোন ছিল, নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে আমার কাছে কোনো ফোন নাই। ফোন নাই। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে সাথে আপুর ভিডিও দেখতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সাথে আপুর এক কপি ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন, আমরা সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা আপু, আপনি তো মুসলিম, তাই না? জি। নামাজ কালাম পড়া হয়? জি, নামাজ পড়ি। পড়াশোনা কোরআন শরীফ পড়তে পারি। পড়াশোনা করতে পারেন? কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? ক্লাস 9। 9 পর্যন্ত। হাতের কাজ জানেন? জি। সেলাই মেশিন চালাতে টেলার্সের পারেন কাজ। না? আচ্ছা আপু, অনেক সময় দেখা যায় দেশ ও বিদেশি ভাইদের বউ থাকে, দ্বিতীয় বউ জি। হিসেবে রাজি আছেন? এখন সে যদি আমার সাথে মিথ্যে না বলে, আমার সাথে যদি সরাসরি বলে যে আমার একটা ফ্যামিলি আছে, আমি বিয়ে করতে চাই, সে যদি আমার ভালো রাখতে পারে, তাহলে অবশ্যই আমি করবো। অবশ্যই করবেন। আসলে আপু, আপনার দেশের বাড়িটা জানি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। সবসময় শুনে আসছি কুষ্টিয়ার মানুষ সহজ সরল এবং সুন্দর হয়। আজ বাস্তবে দেখলাম আপনি নিশ্চয়ই অমায়িক সুন্দর একটা মানুষ, নিশ্চয়ই আপনি ভালো মানুষ পাবেন। আচ্ছা আপু, আপনি কি রান্না করতে পারেন? কি রান্না করতে পারেন? ইনশাআল্লাহ মোটামুটি সবকিছু রান্না সব করতে রান্না। পারি। সবচেয়ে আপনার হাতে কোন রান্নাটা ফেভারিট হয়? সব থেকে গরুর মাংসটা আমার গরুর পছন্দ। মাংস, তাই না? জি। আচ্ছা আপু, আপনি যাকে বিয়ে করবেন কি বলে ডাকবেন? সেটা আমার নিজের পার্সোনাল কথা, আমি এটা এখন বলবো না। পার্সোনালি থাকবে, জি, তাই না? অবশ্যই। সর্বশেষ একটি প্রশ্ন হচ্ছে আপু, আপনার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা, আমি একটা ভালো মনের মানুষ চাই যে মৃত্যুর আগ মুহূর্তে আমার পাশে থাকবে। আমি তার থেকে বড় কিছু ভালো কিছু আশা করি না, একটু ভালোবাসা দিয়ে যেন সে আমার পাশে। আপনার